থানায় যেতে চাই। যারা ঘিরে ফেললো তাদের মধ্যে অনেকেই র্যাফের পোশাকে তৃণমূলের লোকজন বলে আমাদের সন্দেহ। তারা মুখ ঢেকেছিল এবং যেভাবে মহিলাদেরকেও ওরা হ্যান্ডেল করলো সেটা লফুল না। তার ফলে আমরা এখানকার ওসির কাছে অভিযোগ জানাতে চাইলাম যে আমরা থানায় যাব, অভিযোগ জানাবো। তো ওরা থানাতেও যেতে দেবে না। এক অদ্ভুত ব্যাপার আজকে যা হলো আমার রাজনৈতিক জীবনে কখনো দেখিনি। ডান দিকে যেতে দেবে না, বাদিকে যেতে দেবে না, পার্টি অফিসে যেতে দেবে না, থানাতে যেতে দেবে না। মানে সন্দেশখালীকে তৃণমূলের জন্য অবরুদ্ধ রাখবার দায়িত্ব পুলিশ প্রশাসন গ্রহণ করে নিয়ে এটা সকাল থেকেই আমরা এখানে আসবার পর থেকেই এই কাজটা করা হচ্ছে, যাতে এখানকার সাধারণ মানুষের সঙ্গে আমরা কথা বলতে না পারি। ভীষণ ভয়, তাহলে সাধারণ মানুষ এই কথাগুলো বলবে। ঠিক যেভাবে মিডিয়াকে ব্লক করার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টির লিডারদেরকেও ব্লক করবার চেষ্টা করা হচ্ছে। বিশেষত এর আগেও একদিন মীনাক্ষীর চেষ্টা করেছিল, যুবরা আটকে দিয়েছে। আজকে মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে যখন কথা বলছে যে তখন ওদের মনের মধ্যে ভয়, মানুষ কি বলে ফেলবে, কোন দিকে যাবে। তার জন্য একটা বড় পুলিশ ফোর্স নিয়ে এবং ওই ধরনের লোকজনকে সাজিয়ে এটাকে আটকানোর একটা চেষ্টা হলো। আর বাকি আমাদের যারা কর্মী আছে, সমর্থক আছে, তাদেরকে জোর করে লঞ্চে তোলা হলো। সেই অভিযোগ কেন জানাতে দেওয়া হচ্ছে না সেই বিষয়ে